এইরকম কোনো অর্ডার হয়নি যে মসজিদ থেকে মাইক নামাবে বা আজান বন্ধ করবে। মসজিদে আর মাইক খোলা যাবে না, মসজিদে আজান হবে, মাইকে আজান হবে, এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট। মসজিদে মাইকে আজানের ব্যাপারে একটা মামলা ছিল, পিটিশনটা ডিসমিস করে দেয়, কারণ সরকারের উকিল বলে যে আমরা কোনো অর্ডার দিইনি, মাইক নামানোর জন্যও বলিনি বা আজানের কতটা ডেসিবেল হচ্ছে এরকম কোনো কিছু আমরা কিছু বলিনি। জজ সাহেব অর্ডার দিয়েছে, এইরকম কোনো অর্ডার হয়নি যে মসজিদ থেকে মাইক নামাবে বা আজান বন্ধ করবে। মামলার রায় প্রসঙ্গে জানানো হয়েছে, আইন অনুযায়ী নির্ধারিত ডেসিবেলে শব্দসীমা মেনে যেভাবে আগে মাইকে আজান হচ্ছিল সেভাবেই আজান হবে। আমরা দেখেছি কয়েকদিন আগে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী গর্জে উঠে বললেন যে ৫,০০০ এত জায়গা থেকে মাইক খুলে দিয়েছি, আমরা আজান বন্ধ করে দিয়েছি, মাইক বন্ধ করে দিয়েছি, নানান রকম ভাবে তিনি কথা বলছিলেন। তাতে এক শ্রেণীর উগ্র হিন্দুত্ববাদীরা বেশ খুশি হচ্ছিলেন। কিন্তু আইনসভা, প্রশাসন, বিচার ব্যবস্থা আছে, গণতান্ত্রিক দেশ এবং সংবিধান অনুযায়ী চলে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষের আইনজীবী জানিয়েছে মাইক খোলার জন্য কোথাও নির্দেশ দেওয়া হয়নি পুলিশকে। এবার হাইকোর্ট সেটা জানতে চাওয়া হলে তার কোনো সদুত্তর আসেনি। কিন্তু ভারপ্রাপ্ত বিচারপতি বলেন যেভাবেই মাইকে আজান হচ্ছিল সেভাবেই হবে, তবে শর্ত মেনে একটি ডেসিবেল আছে, সেই ডেসিবেল অনুযায়ী আজান দিতে পারবে মসজিদে। কে নির্দেশ দিয়েছে মাইক খোলার? হাইকোর্ট সেটাই বললেন। কি বলছেন হাইকোর্টের এক আইনজীবী, শুনে নিন আপনারা। আজকে কলকাতা হাইকোর্টে মসজিদে মাইকে আজানের ব্যাপারে একটা মামলা ছিল। মামলায় অনারেবল জাস্টিস তপবতী চক্রবর্তী অর্ডার দেয় যে এই আমাদের যে পিটিশনটা ছিল, পিটিশনটা ডিসমিস করে দেয়, কারণ সরকারের উকিল বলে যে আমরা কোনো অর্ডার দিইনি, মাইক নামানোর জন্যও বলিনি বা আজানের কতটা ডেসিবেল হচ্ছে এরকম কোনো কিছু আমরা কিছু বলিনি। তো জজ সাহেব অর্ডার দিয়েছে যে এইরকম কোনো অর্ডার হয়নি যে মসজিদ থেকে মাইক নামাবে বা আজান বন্ধ করবে। তো এর জন্য কলকাতা হাইকোর্টের অর্ডার দিল যে এই কেসটা ডিসমিস করে দিল এবং ডিসমিস করে এটাই বললো যে এরকম ওরাল কিছু করা আমরা মানব না। ঠিক আছে, যদি আপনাদের কাছে কোনো লিখিত কিছু অর্ডার থাকে তাহলে নিয়ে আসেন, তাহলে মানব। এবং সরকারের উকিল এখানে জানালো যে আমরা কোনো অর্ডার দিইনি, সরকার থেকে কোনো অর্ডার নেই। তো আমি মসজিদ কর্তৃপক্ষ, মুয়াজ্জিন বা ইমাম সাহেবকে বা কমিটিকে আমি এটাই বলবো যে যদি কোনো পুলিশ বা সিভিক বা কোনো অথরিটি যদি আসে, ওনাদের কাছ থেকে রিটেন চাবেন যে মসজিদে আজান বন্ধ করা বা মাইক নামানোর জন্য কোনো অর্ডার আছে কি। যদি রিটেন থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আর যদি রিটেন যদি না থাকে তাহলেও আপনি ওই কর্তৃপক্ষ বা ওই সিভিক বা ওই অফিসারের বিরুদ্ধে, ওসি হোক বা এসআই হোক, রিটেন একটা কমপ্লেন করবেন। পুলিশ কর্তৃপক্ষ যেসব মসজিদ থেকে মাইক নেমেছে, পার্টিকুলার সেই অফিসারের নামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এসপি, হোম সেক্রেটারি, এনাদের কাছে আপনারা রিটেন ভাবে কমপ্লেন দিন। যদি আপনারা কমপ্লেন না দেন তাহলে আজকে আমাদের পিছনে কিছু লোক যে মাইকটা নামানোর জন্য একদম উঠে পড়ে লেগেছে, কিন্তু ওই ওরাল অর্ডারে আমাদের যারা ভদ্রলোক, শান্ত লোক, এনারা মাইকটা নামিয়েছে। আমরা দয়া করে বলবো যে ওই অফিসারের বিরুদ্ধে যে এত তারিখে ওই অফিসার এসে মাইকটা নামিয়েছে, আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে, ওনার কাছে ওনারা আবার লিখিয়েও দিয়েছে যে এই মাইক আমি নিয়েছি বা বক্স নিয়ে গেছি, যে জিনিসগুলো নিয়েছে লিখিত আপনাদের আছে, সেই অফিসারের নামে আপনারা কমপ্লেন করেন। আজকে যদি কমপ্লেন না করেন তাহলে পরবর্তীকালে আবার একটা কোন কাজে, কেন পুলিশকে আপনারা ভয় পাবেন না। কতদিন চলতে পারে এভাবে বিভ্রান্তি করে? আচ্ছা, মসজিদে মাইক বন্ধ করে দিয়ে, রেড রোডে নামাজ না পড়তে দিয়ে, কুরবানি বন্ধ করে শুক্রবারই বলে, এটাই কি রাজ্যের উন্নয়ন? কেন বারবার মানুষের উন্নয়নের কথা বাদ দিয়ে কোথাও জল বন্ধ করে এই কটাক্ষ কেন করছেন বারবার? এই কটাক্ষ করে কি পেট ভরবে, না শান্তি ফিরবে, না উন্নয়ন হবে? দেশের উন্নয়ন করতে গেলে সংবিধান অনুযায়ী চলতে হয়। যদি সংবিধান অনুযায়ী না চলে তাহলে কিন্তু আইনসভা আছে, বিচার ব্যবস্থা আছে, সেখানে ধাক্কা খেতে হবে। কারণ ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, সেদিকে কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এখনো গণতন্ত্র আছে এবং এখনো সংবিধান আছে। তাই এই হাইকোর্টের রায় হয়েছে আবারও মসজিদে মাইক বাজানো যাবে।